অনেকটা। আপনাদের এইসবের মুখোমুখি হতে হবে। ওঠাটা কষ্ট না থাকে তো এরকম করে জাস্ট অসাধারণ অবস্থাটা দেখো। হাওয়া টাইট, হর নেই ওরে। চড়তে পারলেই পৌঁছে যাবো এই পরেশনাথ মন্দিরে। একটাই কথা বলবো, চোখ আর ফোন দুটোর মধ্যে তফাৎ থেকেই যাবে। চলে এলাম সবার প্রিয় স্টেশন হাওড়া। হাওড়া থেকে 11:30 যোধপুর এক্সপ্রেস আছে, ঠিক তারপরই 11:40 হাওড়া মুম্বাই মেল আছে। তো আমাদের আসতে একটু লেট হয়েছিল, তাই যোধপুরে সিট পাইনি, হাওড়া মুম্বাই মেল ধরলাম। হাওড়া মুম্বাই মেল ধরে রওনা দিলাম পরেশনাথের উদ্দেশ্যে। চলুন। পরেশনাথে নামলাম, এখন বাজে 4:49। এখানে ঠান্ডা বিশাল, 7°C চলছে। তো তাড়াতাড়ি পারবেন স্টেশন থেকে বেরিয়ে গাড়ি ধরার চেষ্টা করবেন। স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। স্টেশন থেকে পরেশনাথ যেতে মাথাপিছু 60 টাকা করে নেবে। এখন বাজে 5:12, এখানে টেম্পারেচার 9 চলছে। আমরা গাড়ি ধরে এই ভোরে বেরিয়ে পড়লাম মধুবনের উদ্দেশ্যে। ভোরের ওয়েদারের মজা নিতে নিতে চলে এলাম মধুবনে। গাড়ি থেকে নেমে আমরা লাঠি কিনে নিলাম। পাহাড়ে উঠতে লাঠি লাগবেই, আপনারা লাঠি অবশ্যই নিয়ে নেবেন। একটি লাঠি 20 টাকা, আবার পাহাড় থেকে নেমে সেটা রিটার্ন করলে 10 টাকা রিটার্ন দেবে। এখন বাজে 6:50। এখান থেকে খাবার দাবার সেরে আমরা হাঁটা শুরু করলাম। সামনেই একটা জিন টেম্পল পড়বে, আর এখান থেকেই পরেশনাথ যাওয়ার রাস্তা শুরু হয়েছে। চলুন আজকের যাত্রা শুরু করা যাক। হাঁটতে থাকি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক আমাদের শর্টকাট রাস্তা পড়বে। যেমন দেখুন, এই রাস্তাটাই ওই দিক থেকে ঘুরে এলে আপনাদের 5 মিনিট টাইম লাগবে, সেটাই এখান থেকে শর্টকাটে উঠে পড়লাম আমরা 1 মিনিটে। আমাদের 4 মিনিট বেঁচে গেল। 1 ঘন্টা হেঁটে হাঁটতে হাঁটতে চলে এলাম অনেকটাই বেশ। টাইম এখন 7:30। 1 ঘন্টা হাঁটা কমপ্লিট। সামনে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, একটু চা খেয়ে নিই, দম দিয়ে নিই, আবার হাঁটা স্টার্ট করব। একটা কথা বলি, নোট করে রাখুন। পাহাড়ে ওঠার আগে নিচে যে দোকানগুলো আছে ওখান থেকে আপনারা যতটা পারবেন কোল্ড ড্রিঙ্কস, বিস্কুট যা নেওয়ার নিয়ে নেবেন। পাহাড়ের ওপরে যে দোকানগুলো, নিচের দোকানের চেয়ে প্রত্যেকটা জিনিসে ডবল দাম নেবে, তাই নিচে থেকে নিয়ে নেবেন। আমরা হাঁটা স্টার্ট করেছিলাম 6:49। এখন 1 থেকে 1.5 ঘন্টা আমাদের হাঁটা হয়েছে। 1 থেকে 1.5 ঘন্টা হাঁটার পরই আমাদের ফোনে আর নেটওয়ার্ক নেই। যে কোনো সিম, চাই হোক এয়ারটেল, চাই হোক জিও, চাই হোক ভিআই, কোনো ফোনেরই নেটওয়ার্ক থাকবে না। পরেশনাথ 6.55 কিলোমিটার। আর এই ডান দিকে ঘুরলেই দেখতে পাবেন এইদিকে সোজা বারণ করা আছে যে এই দিকে যাওয়া যাবে না। এইদিকে গেলে এই যে আপনাদের এইসবের মুখোমুখি হতে হবে। চিতাবাঘ, এই যে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যস্থল। আমরা যাচ্ছি ওই ঠিকানা। যেতে যেতে আমাদের সাথে দেখা হলো ওই কাকা এসেছে সোনারপুর থেকে, অনেক দূর থেকে। কাকা কিরম লাগছে এসে? বহুত ভালো। চলে হাঁটতে অনেকক্ষণ ধরেই জল বয়ে যাওয়ার শব্দ শুনছি। আসলে চোখে পড়লো এখানে একটা ঝর্ণা আছে। চলুন আপনারা একবার দেখে নিন ঝর্ণাটা। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি, দেখুন একদম পুরো ঘন জঙ্গল। এই যে পুরো ঘন, আর যে ওখানে দেখতে পাচ্ছেন সেই যে রাস্তা। আমরা আবারও শর্টকাট মেরে এই পাহাড়ি রাস্তায় পায়ে হেঁটে ট্রেকিং করার, পাহাড়ে ওঠার মজাটাই বেশ আলাদা। আপনারা চাইলে এখানে বাইক নিয়েও উঠতে পারবেন, এখানে বাইকের ব্যবস্থাও আছে। বাইকে মাথাপিছু 500 টাকার মতো করে নেবে, আপনাকে পাহাড়ের নিচে থেকে ওপর পর্যন্ত পৌঁছে দেবে।
কিছুটা যেতেই আমাদের চোখে পড়লো এই মাটির ঘরগুলো দেখি বেশ থাকার ইচ্ছা হচ্ছে। হাঁটা স্টার্ট করেছিলাম 6:49, এখন বাজে 8:50। 2 ঘন্টা হাঁটার পর আমরা পার করেছি মাত্র 5 কিলোমিটার। এখান থেকে পরেশনাথ মন্দির এখনও 4.95 কিলোমিটার। চলুন আগে দেখা হচ্ছে। আপনারা যারা বাইক নিয়ে পরেশনাথ হিলস আসার প্ল্যান করছেন, আপনারা বাইক পাহাড়ের নিচে রেখে হেঁটে আসতে পারেন, সেটাই বেটার। না হলে দেখতেই পারছেন কীরকমভাবে বাইকগুলি পাহাড়ের সিঁড়ি দিয়ে উঠছে নামছে, যে কোনো মুহূর্তে কিছু হয়ে যেতে পারে। এখান থেকেই রাস্তাটা দুটি দিকে চলে যাচ্ছে, একটা শর্টকাট সোজা পরেশনাথ মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর একটা গরমস্বামী টং হয়ে জল মন্দির হয়ে তারপর পরেশনাথ মন্দিরের দিকে যাচ্ছে। আমরা শর্টকাট না ধরে গরমস্বামী টঙের দিক হয়েই গেলাম। কিছুটা গিয়েই সামনে আবারও দেখতে পেলাম একটা ঝর্ণা। আপনারা এই ঝর্ণার সামনে বসে কিছুটা সময় রেস্ট নিতে পারেন। এখানে 1 কিলোমিটার ছাড়াই খাবারের দোকান দেখতে পাবেন। এখানে সব কিছুর দামই ডবল। আমরা এখান থেকে 1 গ্লাস লেবুর জল খেয়ে বেরিয়ে পড়লাম। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, যদি কেউ হাঁটতে না পারে, বয়স্ক কেউ যদি থাকে, তাহলে পালকি ভাড়া করতে পারেন। পাহাড়ের নিচ থেকে পরেশনাথ মন্দির পর্যন্ত নিয়ে যাবে, মাথাপিছু 4 থেকে 5 হাজার টাকা করে নেবে। দেখতেই পাচ্ছেন গলা অনেকটা পেয়ে গেছি। এই দোকানে এসে বসলাম, এখানে একটু রেস্ট নেবো। কি খাওয়া যায় দেখা যাক, কাকার দোকানে কী কী পাওয়া যায়, খেয়ে দিয়ে আবার আমরা বেরোচ্ছি। অনেকটা আসলাম, কিন্তু এতটা দেখে একটাই কথা বলবো, চোখ আর ফোন দুটোর মধ্যে তফাৎ থেকেই যাবে। চোখ থেকে সামনে ভিউটা দেখা অসাধারণ, জাস্ট অসাধারণ। আমরা চলে এসেছি পাহাড়ের মাথায়। এখান থেকেই অনেক ছোট মন্দির আছে, সেখানে যাওয়া যাবে। আমরা এখন একটা মন্দিরে উঠছি। আপনারা খাড়াইটা দেখুন শুধু, যত উঠতে কষ্ট হচ্ছে, এই সিঁড়ি ভেঙে নামার সময় কিন্তু অতটা কষ্ট হবে না। এই ওপর থেকে জাস্ট আপনারা পাহাড়ের ভিউটা দেখুন। থেকে এতটা রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা চলে এসেছি পাহাড়ের মাথায়। সেই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, আমরা এখন ওখানেই যাব। পাহাড়ের মাথায় তো চলে এসেছি, বাট সেখানে প্রচুর মন্দির আছে, অনেক কটা ভাগ আছে। এখানে একটাই দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা যাব পরেশনাথ মন্দির, সব থেকে উঁচুতে। যারা পাহাড়ে ট্রেকিং করতে ভালোবাসেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারেন। এটা ঝাড়খণ্ডের সব থেকে উঁচু পাহাড়। আমাদের সকাল থেকে ট্রেকিং করতে তো বেশ ভালোই লাগছে। আর আপনারা দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন পরেশনাথ হিলসের উদ্দেশ্যে। চলেই এসেছি, আর একটুখানি গেলেই পরেশনাথ মন্দির। এই যে দেখতেই পাচ্ছেন, এই কটা সিঁড়ি আর চড়তে পারলেই পৌঁছে যাবো এই পরেশনাথ মন্দিরে।
সকাল থেকে গত 10-10.5 কিলোমিটার হাঁটার পর অবশেষে আমরা পরেশনাথ মন্দিরে এসে পৌঁছালাম। বেরিয়েছিলাম 6:49 পরেশনাথ মন্দিরে এসে পৌঁছালাম 12:25। প্রায় আমাদের টাইম লাগলো 5.5 ঘন্টা। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন। মন্দির থেকে নেমে বাঁ দিকে দেখবেন একটা রাস্তা নেমে গেছে। ওই রাস্তাটা চলে গেছে সোজা পাহাড়ের নিচে। এই রাস্তাটা আপনারা শর্টকাটে নিচে নামতে পারবেন। এই রাস্তাটায় হাঁটতে বেশ আপনাদের ভালোই লাগবে, কারণ এই রাস্তাটা দিয়ে হাঁটার সময় মেঘ আপনাদের গা ছুঁয়ে ছুঁয়ে যাবে। আর যারা বাইক ভাড়া করে মন্দিরে আসবেন বা এসেছেন তাদেরকে এখানেই ছেড়ে দেবে। এইখান থেকে 15 থেকে 20 মিনিট হাঁটলে আপনারা মন্দির পৌঁছে যাবেন। পাহাড় থেকে নামার সময় আমরা ঢুকেছিলাম এই জৈন টেম্পেলে। মন্দিরটা বেশ সুন্দরী। আপনারা পাহাড় থেকে নামার সময় বা যাওয়ার সময় একবার হলেও এই মন্দিরটায় ঢুকবেন। মন্দিরটা কিন্তু দারুণ ছিল। অবশেষে পরেশনাথ মন্দির থেকে নেমে চলে এলাম 9.65 কিলোমিটার অতিক্রম করে। আর এখানেই ভিডিওটা ইতি করছি। ততক্ষণের জন্য খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে। মহাকুম্ভ মেলায় শিবরাত্রি কেমন ভিড় হবে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।